আবেদিন হক আদি এই নামটা শুনলেই কিন্তু অনেকের মনে একটা অন্যরকম অনুভূতি হয়। তার কথা লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে গেছে। তো চলুন আজ আমরা তার দর্শনকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। দেখি কিভাবে তার দেখানো পথে সাফল্য, ঠিকঠাক সময় ব্যবস্থাপনা আর জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনা যেতে পারে। তার প্রত্যেকটা কথার শেষে কিন্তু একটা বাক্য থাকবেই, ভালো থেকো বন্ধু। শুনতে হয়তো খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু আদির মতে এই কথাটা আসলে তাদের জন্য এক গভীর সান্ত্বনা, যারা হয়তো একদম একা, নীরবে কষ্ট পাচ্ছেন। যখন মনে হয় পাশে বলার মতো কেউ নেই, তখন এই সহজ কথাটা মনে করিয়ে দেয় যে হ্যাঁ, কেউ একজন তার কথা ভাবছে। তো এই পুরো আলোচনাটায় আমরা আদির দর্শনের 5টা মূল পয়েন্ট ধরে এগোব। আমরা জানব দুঃখের আসল উৎসটা ঠিক কোথায়, কিভাবে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা যায়, বাবা মায়ের দোয়ার আসল ক্ষমতাটা কি, সময়ের সত্যিকারের মূল্য, আর সবশেষে সাফল্যের পথে চলতে গেলে ঠিক কি করতে হবে। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনে তো সবকিছুই আছে, কিন্তু তারপরেও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে? ঘরভর্তি মানুষের মাঝেও নিজেকে একা মনে হয়। আদি ঠিক এই সমস্যাটার গভীরে গিয়ে এর কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছেন, যা আমাদের সবার জীবনের সাথেই কিন্তু কম বেশি জড়িত। আদি এই অবস্থাকে বলেন রুহের ক্ষুধা বা ইমোশনাল ভয়েড। তার মতে ঘটনাটা হলো, যখন আমরা আমাদের সৃষ্টিকর্তার থেকে দূরে সরে যাই, তখনই এই শূন্যতাটা তৈরি হয়। আসল শান্তি আসলে কোনো দামি জিনিসপত্রে নয়, বরং ওই আধ্যাত্মিক সংযোগের মধ্যেই লুকিয়ে আছে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য আদি খুব শক্তিশালী কয়েকটা উদাহরণ দেন। যেমন ধরুন কিশোর কুমার, যার সুরে গোটা পৃথিবী মুগ্ধ ছিল, তিনি জীবনের শেষ দিনগুলোতে নাকি গাছের সাথে কথা বলতেন। কিংবা ধরুন সত্যজিৎ রায়ের কথা, অস্কার জেতার পরেও তিনি একটা শূন্যতা অনুভব করতেন। আর এলভিস প্রিসলি খ্যাতির একেবারে শীর্ষে থেকেও খুব অল্প বয়সেই একা একা মারা যান। এই উদাহরণগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের সাফল্য ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না। তাহলে প্রশ্ন হল, এই শূন্যতা থেকে বের হওয়ার উপায়টা কি? আদির দর্শন অনুযায়ী এর উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই আছে। আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে, যেটা আমাদের যে কোনো চ্যালেঞ্জ বা সমালোচনা সামলানোর সাহস দেবে। আদি এখানে একটা দারুণ গল্প বলেন। এক চিত্রকর একটা ছবি এঁকে লোকেনা বললেন, এর ভুলগুলো একটু দেখিয়ে দিন তো। সাথে সাথে পুরো ছবিটা সমালোচনার দাগে ভরে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, পরের দিন যখন তিনি একই ছবিটা দেখিয়ে বললেন, আচ্ছা এবার ভুলগুলো একটু ঠিক করে দিন, তখন একজনও এগিয়ে আসলো না। এর মানে কি? মানেটা খুব সহজ, সমালোচক অনেক পাওয়া যায়, কিন্তু সমাধান দেওয়ার লোক খুব কম। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। এজন্যই আদি বলেন পৃথিবীর সবচেয়ে দামি পোশাক বা অলংকার হলো আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস আছে, তার ব্যক্তিত্বে এমনিতেই একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে, আর তার পথ চলাটাও অনেক সহজ হয়ে যায়। তো ভেতরের শক্তি তো হলো, কিন্তু এর সাথে আদি আর একটা খুব গুরুত্বপূর্ণ বাইরের শক্তির কথা বলেন, যেটাকে আমরা প্রায় হয়তো ভুলে যাই। আর সেটা হলো আমাদের বাবা মায়ের দোয়া। আদি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সন্তানের সাথে বাবা মায়ের দোয়া আছে, সে জীবনে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। হ্যাঁ, তার জীবনে হয়তো সাময়িক ব্যর্থতা আসতে পারে, কিন্তু সে শেষ পর্যন্ত একটা মানসিক শান্তি খুঁজে পায়। তার মতে দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য বাবা মায়ের আশীর্বাদের কোনো বিকল্প নেই। বাবা মায়ের দোয়া যেমন আমাদের চলার পথটাকে সুরক্ষিত করে, ঠিক তেমনি সেই পথে হাঁটার জন্য আমাদের সবচেয়ে দামি সম্পদটাকেও ঠিকঠাক ব্যবহার করতে হবে। আর সেই সম্পদটা হলো সময়। আচ্ছা, এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন, ৮৬,৪০০, এটা কি হতে পারে? কোনো ধারণা আছে? এটা কিন্তু শুধু একটা নম্বর না, এটা আমাদের প্রত্যেকের জীবনের একটা গোপন চাবিকাঠি। একটু ভাবুন তো, এর মানে কি হতে পারে? এটি হলো একটা দিনে মোট সেকেন্ডের সংখ্যা। আদি বলেন, আমরা প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড একদম বিনামূল্যে পাই, আর বেশিরভাগ সময়ই অবহেলায় নষ্ট করে ফেলি। একবার ভাবুন তো, যদি প্রত্যেকটা সেকেন্ডের জন্য ১ টাকা করেও দিতে হতো, আমরা কি একটা সেকেন্ডও নষ্ট করতাম? সময় একবার চলে গেলে কিন্তু আর কখনোই ফিরে আসে না। বেশ, আমরা তো অনেক দর্শন নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই সবগুলোকে কাজে লাগিয়ে সাফল্যের জন্য একটা বাস্তবসম্মত কাঠামো কিভাবে তৈরি করা যায়। আদি এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, এখন আর সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের যুগ নয়, এখন হলো বিশেষ জ্ঞান বা স্পেশাল নলেজের যুগ। মানে কি? মানে হলো 10টা জিনিস অল্প অল্প করে জানার থেকে একটা জিনিস খুব ভালোভাবে গভীরে জানাটা অনেক বেশি জরুরি। আপনি যে কাজটাই করছেন সেটা এত ভালোভাবে করুন যেন পৃথিবী আপনার জন্য জায়গা করে দিতে বাধ্য হয়। এখানে আদি সাফল্যের জন্য 4টা পরিষ্কার ধাপের কথা বলেছেন। প্রথমত, সৎ থাকা, কারণ আপনার কথাটাই আপনার পরিচয়। দ্বিতীয়ত,
আত্মবিশ্বাস, যেটা আসে আপনার কেন বা ওয়াইটা জানার মাধ্যমে। তৃতীয়ত, একটা পরিষ্কার পরিকল্পনা যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আর চতুর্থত, বড় করে চিন্তা করা, কারণ আপনার চিন্তার আকাশ যত বড় হবে আপনার সাফল্যের পরিধিও ততটাই বিশাল হবে। আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। আদির মতে শুধু জ্ঞান থাকাটাই শক্তি না, সেই জ্ঞানটাকে ঠিকঠাক কাজে লাগানো বা প্রয়োগ করাটাই হলো আসল শক্তি। যে জানা এবং করার মধ্যে এই ব্রিজটা তৈরি করতে পারে, সাফল্য তারই হাতে এসে ধরা দেয়। দেখুন, জীবন কিন্তু সবসময় একটা সুযোগ দেয় নতুন করে শুরু করার। আমরা যেখানেই থাকি না কেন, যদি কেউ এই মুহূর্ত থেকেই ঠিক করে নেয় যে আমার জীবনের নতুন অধ্যায় আজ থেকে শুরু, তাহলেই কিন্তু তার এগিয়ে যাওয়ার রাস্তা খুলে যায়। প্রশ্ন একটাই, সেই শুরুটা কবে হবে?